নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে টেমস নদীর পাড় ঘেঁষে এখানে চমৎকার একটি ট্রাভেল স্পট গড়ে উঠেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে যে ক্যাবেল কারগুলো, হ্যাঁ, এটাকে বলে হলো ক্লাউড ক্যাবেল কার। এই ক্যাবেল কারগুলোতে এখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী আসেন এবং তারা এটা কিন্তু উপভোগ করেন। এই পুরো পরিবেশটাই আপনার মনটাকে ভালো করে দিতে পারে, আপনার মনকে অনেক স্বাচ্ছন্দ্যে দোলাতে পারে। আর এইরকম যখন আপনারা লন্ডনে আসবেন তো অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন এবং আপনারা কিন্তু নিঃসন্দেহে আপনাদের যে মানে মন প্রফুল্ল রাখার যে একটি ওয়ে, সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। এটা পরন্ত বিকেলে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো আসলে একদম জনমানুষ খুবই কম, হ্যাঁ, খুবই কম, কিন্তু এখানটাতে আসলে আপনার ভালো লাগবেই, এইরকমই একটা পরিবেশ এখানে। সো আমরা একটু সামনের দিকে যাব, দেখব যে আসলে এখানে টিকিট পাওয়া যায় কিনা আজকে, নাকি অনলাইনে কাটতে হয়। সো যদি এখান থেকে ইনস্ট্যান্ট টিকিট ব্যবস্থা করা যায় তাহলে আমরা হয়তো ক্যাবেল কারে উঠে আপনাদের দেখাতে পারবো পুরো শহরের চিত্র। আর যদি না পারি তাহলে হয়তো এই জায়গা পর্যন্তই আসলে আমাদের সীমাবদ্ধ থাকে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যেমনটা বলেছিলাম ক্লাউড ক্যাবেল কারের টিকিট কিনলাম। দুজন মিলে আমরা পড়েছে হলো 26, হ্যাঁ, এই যে 26 পাউন্ড। আমরা যাচ্ছি। সো এরকম উচ্চতায় কখনো আসলে মানে উঠি নাই, তো একটু ভয় কাজ করছে, দেখি ইনশাল্লাহ কি হয়। এই যে আমরা চলে আসছি ক্লাউড ক্যাবেল কারে, আমরা এখন চড়বো। সো আসো, বিসমিল্লাহ। আমরা এই যে উঠে বসলাম, খুব ভাল লাগছে, বাট মাঝখানে গেলে কি হবে জানি না, আসলে এটা অনেক উঁচু। দেখা যাক। একদম চলছে, উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে যাচ্ছি। কিছু নেমে আসছে আর আমরা উপর দিকে যাচ্ছি। সো এক্সপেরিয়েন্সটা আসলে ভাষায় বোঝাতে পারবো না যে আসলে কত একটা অন্যরকম, মানে ভয়ও কাজ করছে, আবার খুব ভালোও লাগছে যে আসলে এরকমটা এক্সপেরিয়েন্স কোনোদিন নেওয়া হয়নি। সো দেখতে পাচ্ছেন আমরা কত উপরে আছি, নিচে আমাদের পুরো শহর। এই যে এরকম উঁচু উঁচু দালানগুলো একদম আমাদের নিচে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরো ভিউটা। আসলে পুরো ভিডিওটি আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই। দেখতে পাচ্ছেন যে আসলে লন্ডনের পুরো ভিউ, একদম এই ভিউটা আসলে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ভিউ আসছে। নিচে নদী, টেমস নদী, উপরে আমরা ওই দূরে থেকে আমরা এসছি। এই যে আমার সাথে আছে রোহান। কেমন লাগছে রোহান? অনেক ভালো। এরকম অভিজ্ঞতা আগে হয়নি। আগে নেপাল ঘুরেছিলাম কিন্তু এরকম ভিউ দেখিনি। আজকে যেরকমটা দেখতেছি খুবই ভালো লাগতেছে, একটু ভয় কাজ করতেছে আর কি। সেইটাই আর কি, এর মধ্যে দিয়ে অনেক সুন্দর জায়গা। রোহানের আসলে ভয় লাগছে, বাট আমার ভয় লাগছে না, বাট খুব এক্সাইটেড। এই যে পুরো শহর, আমাদের, আমরা আবার এটাতেই আবার ফেরত আসবো। আসলে এরকম এক্সপেরিয়েন্স এর আগে কখনো নেইনি, এই ফার্স্ট টাইম, কিন্তু খুব ভাল লাগছে। পুরো শহরটার অনেক উপরে আমরা, বুঝতে পারছেন আসলে এটা সামনে থেকে এক্সপেরিয়েন্স না করলে তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, সোজা কথা আর কি। দারুণ।
আসলে রাতের বেলা হলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু দিনেও কম ভালো লাগছে না। কত নিচে শহর আর আমরা কত উপরে। আমরা প্রায় এপারে চলে আসছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। ওই দূর থেকে আমরা আসলাম, আবার এটাতেই ফেরত যাব। ওই যে যেমনটি বলেছিলাম যে ওটো ইনডোর স্টেডিয়াম, এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে প্রায় 18,000 মানুষ একসাথে বসে যে কোনো ইভেন্ট উপভোগ করতে পারে। আর এটা তৈরি করতে লেগেছিল প্রায় 630 মিলিয়ন পাউন্ড। তো বুঝতেই পারছেন অনেক বড় একটি লন্ডনের স্থাপনা, যেখানে পৃথিবীর অনেক নামকরা শিল্পীরা এখানে এসে কনসার্ট করে থাকে আর কি। এই যে আমরা চলে এসেছি। আমাদের মনে হয় নামতে হবে না, না নামতে হবে নাকি এটা দিয়ে আমরা চলে যাব? আসলে এটাকে কিন্তু অনেক নামই দেখলাম এখানে, ক্লাউড ক্যাবেল কার, তারপরে ওখানে দেখলাম লন্ডন ক্যাবেল কার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আসলে কয়েকটা নামই দেখলাম, আইএফসি, ক্লাউড, রয়্যাল ডকস। পুরো এই পারের যে পরিবেশ, এই পারের পরিবেশটা কিন্তু চমৎকার। আসলে এত সুন্দর পরিকল্পিত একটি শহর, এটা তো স্বাভাবিক। আমরা সবাই জানি যে ব্রিটেন পৃথিবীর একটি অন্যতম পরিকল্পিত নগরী। সো এটা নিয়ে আসলে বারবার বলার কিছুই নাই, তবে দেখলে আসলে ভালো লাগে আমাদের পরিবেশ আর এখানকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন রকম। তাই বারবার বলছি, বিরক্ত হবেন না। ওই পার থেকে আমরা এসেছি, একদম ওই পার বলতে ওই এটার পরে আরেকটি পার্ট আছে, ওখান থেকে। আমরা এই পার এসেছিলাম এই ক্যাবেল কারে উঠে। এখন আমরা আমাদের রাউন্ড ট্রিপের পরবর্তী যে ধাপ সেটা আমরা শেষ করব। এখন আমরা যাচ্ছি নর্থ গ্রিনিচের যে ওই পাশটা, আমরা ওই পাশে এখন যাব। চলো আমরা যাই। পুরো লন্ডন শহরটা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে। এইদিকে আসলে রোদ এত যে রাত 11টার দিকে রোদ শেষ হয়, মানে 10টার দিকে। সো কোনোভাবেই আসলে ক্যামেরা ধরে শান্তি পাচ্ছি না, একটু কালো কালো লাগছে যদিও। আমরা ওই পাশেই গিয়ে নামবো, আমরা অলরেডি যাচ্ছি আর কি। এই যে টেমস নদীর উপর দিয়ে যাচ্ছি, আর নিচে ওই যে একটি জাহাজ যাচ্ছে, ক্রুজ। এই ক্রুজেও ওঠার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে যেতে হবে, বাট আজকে হয়তো আর উঠা হবে না। এই যে ক্রুজ, এই যে উঁচু উঁচু দালানগুলো, এগুলোকে ছাড়িয়ে আমরা যাচ্ছি আসলে অনেক উঁচুতে। যে রোহান ছবি তোলা নিয়ে ব্যস্ত, মহাব্যস্ত। সে খুব যত্ন করে ছবি তুলছে। এই ভিডিও চলছে আর পাশাপাশি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। পুরো লন্ডন শহরটি প্রচণ্ড রকমের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি। আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যে যতগুলো ব্যয়বহুল শহর আছে এর মধ্যে লন্ডন অন্যতম। সো এখানে যারা ঘুরতে আসবেন বা যারা ভিসা পেতে ইচ্ছুক, অবশ্যই তাদেরকে ভিসা অফিসে বা ভিসা কাউন্সিলরকে এতটুকু এনশিওর করতে হবে যে আপনি
যেই দেশের নাগরিক সেই দেশে আপনি খুব ভালো আছেন, আপনার অবস্থান খুব ভালো। সো আপনি সেই দেশে ঘুরতে গেলে ওখানে অনেক বেশি খরচ করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে তাহলে আপনি হয়তো এই দেশের ভিসাটি খুব সহজে পেতে পারেন। তো আজকে আমাদের এই ট্রিপটি এই পর্যন্ত ছিল। আমরা এখন নামছি নিচের দিকে। একটু বিশাল বড় স্ট্যাচু, এটার মানেটা কি ঠিক জানি না। আসলে এতক্ষণ আমরা এই ক্লাউড ক্যাবেল কার বা লন্ডন ক্যাবেল কারে এতক্ষণ চড়লাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে খুব ভালো লেগেছে। যদি কখনো এখানে আসা হয় আপনাদের, তাহলে অবশ্যই এটা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্টস করে উৎসাহ যোগাবেন। আপনাদের ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।